আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমি যে আলোচনা করব, ছোট্ট একটু আলোচনা করব, আপনারা সবাই মনোযোগ দেখবেন ইনশাআল্লাহ। কেউ ভিডিওটি কাটবেন না, অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। আপনাদের মাঝে যে আলোচনাটা করব সেটি হলো, আমাদের মাঝে অনেক বাধা বিপত্তি, অনেক জুলুম, নির্যাতন, নিপীড়ন আসবেই। আমাদেরকে একমাত্র কাকে ভয় করা লাগবে? আল্লাহকে, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর উপর কি করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা ছেড়ে দিতে হবে। কে কি বলুক বলুক, পিতামাতা বিশ্বাস করছে না, না করে নাই। বাবা মা বিশ্বাস করছে না, না করে নাই। স্ত্রী সন্তান বিশ্বাস করতেছে না, না করে নাই। একমাত্র সেই সময় কার মাঝে ভরসা রাখবো? একমাত্র আল্লাহ তাআলার কাছে ভরসা রাখতে হবে। যেমন ভরসা রেখেছিল রাসূলের দ্বিতীয় স্ত্রী, নাম কি? সবাই বলেন নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কেমন ধৈর্যশীল ছিলেন, তিনি কেমন তাওয়াক্কুল করছিলেন। যেমন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুরতে নিয়ে যেতেন, তার স্ত্রীকে ঘুরতে নিয়ে যেতেন। আপনাদের যাদের স্ত্রী আছে, আপনারা সবাই ঘুরতে নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে নিয়ে যেতেন, লটারি করতেন। রাসূল তো অনেক স্ত্রী, ওজন্য লটারি করতেন। একটি ইয়ার মধ্যে লটারি করে ওর মধ্যে নাম লিখে দিতেন। যার নামটা উঠতো সে তাকেই নিয়ে যেতেন। তা সেই সময় লটারি করছে, নাম উঠছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ওনার নাম উঠছে, ওনাকে নিয়ে সফরে নিয়ে গেছে। সফরে নিয়ে যাওয়ার পর প্রকৃতির নামছে, কিন্তু তারা কেউ টের পায় না। উনি নামছে, তো ওনাকে কি ছেড়ে থুয়ে গেছে। তা উনি আবার বলে যে হয়তো ভুলক্রমে আমাকে ছেড়ে রেখে গেছে, হয়তো একটু পরে হয়তো আসবে। তারপর উনি একটি মরুভূমির মধ্যে কম্বল বা অন্য কিছু বিছিয়ে শুয়ে আছে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন সাহাবীকে বলে, আয়েশা তো নাই। আয়েশা নাই কেন? বলে হয়তো মনে ওখানে আছে, তুমি যাও, তুমি গিয়ে আয়েশাকে নিয়ে আসো। সেই সময় তারা কি সবাই চলে গেছে, তারা তাদের গন্তব্যে কি চলে গেছে। তা আয়েশাকে বলে যে আয়েশার কাছেই যায়নি, তখন পর্দার আয়াত নাযিল হয়েছে। এই দিক থেকে আয়েশা গালা হাসড়ে দিছে। তখন আয়েশা জাগছে, জেগে তার অন্যান্য সব ঠিক করলো। ঠিক করে তারপর তার সঙ্গে আবার কি চলে আসলো। মক্কায় যখন ঢুকলো, কাফেরদের সর্দার তাকে অপবাদ দিল। কিসের অপবাদ? যে মুহাম্মাদের স্ত্রী ওই সাহাবীর সঙ্গে জিনা করেছে। সবাই বলে নাউযুবিল্লাহ। তাহলে কত বড় অপবাদ! এখানে যদি একটি মেয়েকে অপবাদ দেওয়া হয়, ওই মেয়েটার কত কষ্ট লাগবে সেটা ওই মেয়েই জানে। তা ওনাকে আবার জিনার অপবাদ দেওয়া হয়েছে। জিনার অপবাদ যখন দিয়েছে, তখন তার দেশের সকল শোনে নেই। তো তাকে একটা মহিলা এইভাবে বলে যে তোমার বিরুদ্ধে তো এই জিনার অপবাদ দিয়েছে। তখন আবু বকরের কাছে গেছে। আবু বকরের কাছে গেছে। আবু বকর কোনো সারা শব্দ নেই, মানে আবু বকর বিশ্বাস করে না, কোনোভাবেই বিশ্বাস করে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, হে আয়েশা, তুমি কি সত্যি এই কাজ করছো? তুমি কি সত্যি এই কাজ করছো? যদি করে থাকো তাহলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। তখন আয়েশা বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন না? তখন রাসূল বলে, অবশ্যই তোমাকে বিশ্বাস করি, তবুও যদি করে থাকো তো তওবা করো। তখন আয়েশা চোখ মুখ আন্দার করে
মাটিতে বসে পড়লেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এর জবাব দেবে, আমি আল্লাহর কাছে কি রাখলাম? ভরসা রাখলাম। তারপরে কিছুদিন পর আল্লাহ তাআলা নিজেই কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন, হে নবী, আপনার স্ত্রী কোনো জিনা করেনি, কাফেররা আপনার স্ত্রীর নামে জিনার অপবাদ দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময় থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন ওই রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমরা যদি এরকম ধৈর্য ধরতে পারি, আমাদের যতই কেউ বলুক, যতই কিছু বলুক, আমাদের বলে কাম দেওয়া যাবে না। একমাত্র থাকতে হবে কার খুশি? আল্লাহর খুশি। আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে এমন সম্মান দেবে, এমন রিজিক দেবে, কোন দিক থেকে দেবে আমরা কেউ বলতে পারবো না। তাই চলেন আমরা আল্লাহর কাছে তাওয়াক্কুল করি, আল্লাহর কাছে ধৈর্যশীল হই, আল্লাহর কাছে ভরসা রাখি। ভরসা রাখার, তাওয়াক্কুল করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।